নমস্কার সবাইকে। আমরা বর্ষাকালে গোয়া বেড়াতে এসেছি। অনেকেই বলেছিল বর্ষাকালে গোয়া গরম হবে, প্যাচ প্যাচ করবে। আমরা কিন্তু সেসব কথা শুনিনি। আমরা ভাবলাম গোয়াতে এসে বৃষ্টি দেখব, সেই জন্য আমরা চলে এলাম আজকে। তো প্রথমে আমরা কোলভা রেসিডেন্সিতে অনলাইন বুকিং করেছি। এইটা আমাদের হোটেলের বাইরের জায়গাটা, সুন্দর বাগান আছে এবং হোটেল থেকে সমুদ্রটা সামনেই দেখা যায়। সমুদ্রের ধারেই এই হোটেলটি অবস্থিত এবং এটা আমরা জিটিডিসি এর থেকে বুক করেছি, গোয়া ট্যুরিস্ট ডেভেলপমেন্টাল কর্পোরেশন। প্রথমে আমরা এসেই একটা মেডিটেরিয়ান চিকেন স্যালাড খেলাম, শ্রেডেড চিকেন, আর তার সঙ্গে নানা রকম ভেজিটেবল দিয়ে, হালকা বাটার গোলমরিচ নুন দিয়ে বেশ সুন্দর হালকা একটা খাবার খেলাম। খেয়ে দিয়ে আমরা হোটেলের রুমে এলাম। তো হোটেলের বাইরেটা যদিও এখন দেখতে খুব একটা ভালো নয়, হয়তো অফ সিজন বলে এরা রংচং করেনি, কিন্তু ভেতরটা দেখলাম ওয়েল মেনটেন্ড এবং আমাদের কোনো অসুবিধে হয়নি হোটেলের ভেতরে। সুন্দর মোটামুটি বড় একটা ঘর এবং জানলা থেকে এই যে দেখাই যাচ্ছে, সমুদ্রটা দেখা যাচ্ছে বেশ। এবং বৃষ্টি হলেও এখানে দাঁড়িয়েই সমুদ্র আমরা উপভোগ করতে পারি। এটা আমাদের রুমটা, ওয়ার্ড্রোব আছে, বাথরুমটাও বেশ বড়সড়, সব রকম অ্যামেনিটিস রয়েছে যেরকম দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা বেরিয়ে সমুদ্রের ধারে এলাম। আপাতত সমুদ্রে ভাটা চলছে। এটা একটা ছোট্ট নদী, নদীর জলটা একটু লালচে ধরনের। নদীটা এসে সমুদ্রে মিশেছে। যেহেতু এখন ভাটার সময়, এই নদীর উপর দিয়েও হাঁটা যাচ্ছে এখন। তো প্রচুর লোকজন এখানে সমুদ্রে চান করছে, গল্প করছে, সমুদ্রের ধারে হাঁটছে। আমরা একটা ঝিনুক কুড়িয়ে পেয়েছি, এটা সেটা, এবং এই বালিতে অনেক ঝিনুকই রয়েছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, সমুদ্রের ঢেউয়ের সাথে এসছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল এই সময় এবং ঠান্ডা হাওয়া দিচ্ছে। মোটেও সেরকম প্যাচপ্যাচে গরম কিছু আমরা বুঝতে পারিনি, বরং বেশ ভালো লাগছে সমুদ্রের ধারে। দূরে সমুদ্রের ধার থেকে দূরে হালকা হালকা কিছু ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যাচ্ছে, যেগুলো ছোট ছোট দ্বীপ এক একটা। আর অনেক দূরে কিছু ট্রলার বা মাছ ধরার হয়তো ছোট ছোট জাহাজ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। ওই যে ছোট্ট নদীটা দেখালাম, তার ওপরেই এই ব্রিজটা বানানো আছে, বেশ ছবি আঁকা আছে এবং লেখাও আছে কোলভা গোয়া। তো দেখতে বেশ সুন্দর লাগছে, একটা ছোট্ট নদী, মোটামুটি পরিষ্কার জল। এরপরে আমরা কোলভার রাস্তায় একটু ঘুরে দেখতে গেলাম চারপাশে কিসের কিসের দোকান আছে, কী কী খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে, সেসব আমরা দেখছি ঘুরে ঘুরে। তো নানা রকম কাজু, ড্রাই ফ্রুটসের দোকান আছে অনেক দেখলাম। তার সঙ্গে এইখানে একটা চায়ের দোকানও রয়েছে এবং চায়ের দোকানের পাশে একটা ছোট স্ন্যাক্সের দোকানও রয়েছে। আমরা এখানে গেলাম এবং বিকেলবেলা ভাবলাম মাছ ভাজার সাথে চা খাবো। লেপো ফিশ অর্ডার করলাম, এটা হচ্ছে লেপো মাছ ভাজা। মাছটার উপর সুজির একটা কোটিং দিয়েছে। তারপরে আমরা পাশে চায়ের দোকানে, ওই হারমান চায়ওয়ালা যেটা, ওখানে মশালা টি নিলাম। তো চায়ের মধ্যে বেশ মিষ্টি, হালকা মিষ্টি ছিল চায়, এবং গরম মশলার বেশ একটা স্ট্রং ফ্লেভারও ছিল।
ওভারঅল চাটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। এই সেই চায়ের দোকান, এবং এই দোকানে চা ছাড়াও মশালা মিল্ক, আইস টি, কোল্ড কফি এগুলোও পাওয়া যাচ্ছে, এবং চায়ের সঙ্গে খাওয়ার জন্যে প্যাটিস, বেকারি আইটেমস, কেক এসবও অ্যাভেলেবেল রয়েছে। এবার সন্ধে হয়ে আসছে, চারদিকে দোকানগুলোতে আলো জ্বালানো হয়েছে। ভালোই ঝকমক করছে আমাদের কোলভা। এবং আজকে সবশেষে ফেরার সময় আমরা একটা দোকানে ঢুকে ফিল্টার কফি খেলাম, একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি। এটা পশ্চিমবঙ্গে তো পাওয়া যায় না সেভাবে, আমি তো দেখতে পাইনি কখনো। এখানে বহুদিন বাদে খেয়ে বেশ ভালো লাগলো আমাদের। চিনি আলাদা করে দেওয়া হয়েছিল আমাদের। সব কিছুর পরে আবার আমরা কোলভা ফিরে এলাম। এটা সেই ব্রিজটারই আরেকটা ব্রিজ, কোলভা ব্রিজ যেটা দেখালাম, এটা আরেকটা ব্রিজ। আমরা কোলভা ব্রিজের সামনে সেলফি তুললাম। আজকে প্রথম দিন আমাদের গোয়াতে, এইবারের ট্রিপে। তো প্রথম দিন বৃষ্টিতে কোলভা ভালোই লাগলো কিন্তু, এবং এটাকে লোকজন অফ সিজন বললেও ভিড় কিন্তু ভালো মতনই রয়েছে, এরম নয় যে একদম ভিড় নেই, ফাঁকা। কিন্তু হ্যাঁ, লোকজন গিজগিজ করছে না, শান্তিতে চারদিক ঘুরে বেড়ানো যাচ্ছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নই আছে চারপাশটা। তো বৃষ্টিতে গোয়া ভালোই লাগলো, আপনারাও আসতে পারেন। শেষ করছি আমাদের সমুদ্রের ধারে একটা সেলফি দিয়ে। এখনও আমি প্ল্যান করিনি কালকে আমরা কোথায় কোথায় যাব, কি করব। আজকে এত দূরই, আবার পরে কখনো ব্লগ বানাবো। নমস্কার।